হ্যালো বন্ধুরা, সকলেই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। সকলকেই অনুরোধ করব, কেউ ভিডিওটা স্কিপ করো না, কেননা ভিডিওর লাস্টে একটা দারুণ সুন্দর ভিডিও তুলে ধরেছি। তো তোমরা অবশ্যই ছোটোবেলায় করেছো যে ভিডিওটা আমি বানিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর চলো, আমি ততক্ষণ তোমাদের সঙ্গে আমি আমার মামার বাড়ির ভিউটা দেখাই। আর আমরা মামার বাড়ি খুবই কম বলি, যেহেতু আমার মামা নেই। আমার মায়েরা 6 বোন, দিদার বাড়ি বলি। আমার দিদা একা থাকে, তো তাই যখন তখন চলে এসি আমরা। আর দেখতে পাচ্ছ প্রথমে যে ভিডিওটা দেখলে, ওটা আমার মামার বাড়ির সামনে, একেবারে রোডের সাইডেই আমার দিদার বাড়ি। তো তারপর দেখতে পাচ্ছ যে আমরা মাঠে চলে গেছি। তো ওখানে আমার মেয়ে ছাগল নিয়ে খেলা করছিল। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছি, পুকুরটা আমার দিদাদের। তো এই মানে সেই বাঁধের উপরে বাড়ি, আর এত দূরে ঘাটে আসতে হয় দিদাদের। মানে এদের এখানে জলের সমস্যা এত, কি বলবো, প্রচণ্ড জলের সমস্যা। এই জন্য তো দিদার পা হাত পা, এমনি বয়স হয়ে গেছে, পা হাত পা ব্যথা। তো যে মজার ভিডিওটা বলছি, এইটা সেই মজার ভিডিও, দেখুন। তো আপনারা সবাই নিশ্চয়ই ছোটোবেলায় করেছেন, যাদের ধান চাষ ছিল বা এখনও আছে তারা করে। তো ধান গাছের যে নিচের দিকের যে অংশটা, সেটা নিয়ে শুকনো হয়ে গেলে খড় হয়ে যায়, যে কাঁচা অংশটা সেটা কেটে বাঁশি বানানো। ছোটোবেলায় নিশ্চয়ই অনেকে করেছো, তাই না? এই তাল পাতার বাঁশি বানানো, নারকেল পাতার। আর এটা হচ্ছে খড় দিয়ে, অ্যাকচুয়ালি ধান গাছের যে গোড়ার দিকটা, সেটা নিয়ে বাঁশি বানানো। এবার আপনারাই বলুন বাঁশির আওয়াজটা কেমন হয়েছে। টাটা, সবাই ভালো থাকবেন।